সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো সুনামগঞ্জে বিভাগীয় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই উৎসবে সিলেট বিভাগের 4 জেলার 29টি নৃত্য সংগঠনের 350 নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। দেশীয় সংস্কৃতি ধারাকে সমুন্নত রাখা ও শিল্পের বিকাশে এমন আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঞ্চ জুড়ে নাচের মোহনীয় মুদ্রা মৃদঙ্গ, নূপুরের নিক্কণে শিল্পীর নৈপুণ্যের নৃত্যের অপরূপ বিভঙ্গে অবতারণা ঘটছে অনন্য সাধারণ মুহূর্তের। আর এই মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণ ভরে উপভোগ করছেন সুনামগঞ্জের হাসন রাজা মিলনায়তন ভর্তি দর্শক। সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই নাচের উৎসব। উৎসবে নৃত্য পরিবেশন করেন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার 29টি সংগঠনের 350 শিল্পী। শাস্ত্রীয়, কত্থক, মণিপুরী, ভরতনাট্যম, গৌড়ীয় সহ নানা ঘরানার দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন নানা বয়সের নৃত্যশিল্পী। আর এখানে নৃত্যশিল্পীদের মিলন মেলা, এত সুন্দর একটি চমৎকার আয়োজন করছে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। আবেল ভাইকে এবং ধন্যবাদ দিই এই আয়োজক সবাইকে। মানে একটা নৃত্যশিল্পীদের নূপুরের ধ্বনি এই মঞ্চকে ছড়িয়ে দিয়েছে, অনেক খুবই আনন্দ লাগে। এই যে এখন আসলে সংস্কৃতির ভাটা চলছে, আমরা চাই পূজার নেমে আসুক। সেই জন্যই আসলে সুনামগঞ্জ শিল্পকলা, জেলা শিল্পকলার আয়োজন এটা, এবং আমরা চাই সংস্কৃতি আরো বেগবান হোক, আরো সমৃদ্ধ হোক। আমাদের শহরের বাইরে যে আধুনিক নৃত্যশিল্পী আছে তাদের সাথে আমরা সেইভাবে পরিচিত হতে পারি না। তো এরকম উৎসবের কারণে আমরা সবাই একসাথে হতে পারি, একত্রিত হই, সবার সাথে আমরা কথা বলতে পারি, তারপর জানতে পারি। সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশ ও দেশীয় সংস্কৃতির ভাবধারা ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন আয়োজকরা। আমরা ইতিবাচক শক্তি নিয়ে আরো বড় পলিগন নিয়ে আমরা সাংস্কৃতিক আয়োজন করছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, যেন বিগত সময়ের থেকে অধিক পরিমাণে আরো অনুষ্ঠান করে আমরা জানান দিতে পারি যে এখন সুন্দর পরিবেশ আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্ত হন এবং সাংস্কৃতিক কর্মযোগ্যকে আপনারা বিকশিত করেন। আমরা বিশ্বাস করি যে এই অনুষ্ঠান যত বেশি অনুষ্ঠিত হবে তত বেশি আমাদের বাংলাদেশের মুখ বহির্বিশ্বে যেমন উজ্জ্বল হবে, তেমনি আমাদের শিল্প সাহিত্যিক অঙ্গনও সমৃদ্ধ। প্রথমবারের মতো সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন উৎসবে অংশগ্রহণকারী শিল্পী ও দর্শনার্থীরা। নৃত্যশিল্পের বিকাশে সরকারি বেসরকারি উদ্যোগে এমন আয়োজন প্রতি বছর হবে, এমনটাই আশা সংস্কৃতি প্রেমীদের। হাসান আহমেদ, ৭১।